বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ দেশ বাহরাইন সম্পর্কে জানব। বাহরাইনের সরকারি নাম কিংডম অফ বাহরাইন। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে 24 কিলোমিটার দূরে পারস্য উপসাগরে অবস্থিত 84টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। এর পূর্বে কাতার ও পশ্চিমে সৌদি আরব অবস্থিত। 84টি দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম বাহরাইন দ্বীপ। বাহরাইন নামের অর্থ দুই সমুদ্র। একসময় স্বর্গদ্বীপ হিসেবে একে অভিহিত করা হতো। উপসাগরের এই দেশটিতেই প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। শোধনাগারও তারাই প্রথম তৈরি করে। আকারে ক্ষুদ্র হলেও তেল সম্পদের কারণে অর্থনৈতিকভাবে দেশটি সমৃদ্ধ। দেশটির ব্যাংকিং খাতও যথেষ্ট শক্তিশালী। তাহলে বন্ধুরা, চলুন বাহরাইন সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। প্রায় 5000 বছর আগেও বাহরাইন একটি বাণিজ্য কেন্দ্র ছিল। সবসময়ই দেশটি শক্তিশালী প্রতিবেশীদের অধীনস্থ ছিল। 1700 শতকে এটি ইরানের দখলে আসে। 1783 সালে মধ্য সৌদি আরবের আল খলিফা পরিবার নিজেদেরকে বাহরাইনের শাসক হিসেবে প্রতিষ্ঠা করে এবং তখন থেকে তারাই দেশটিকে শাসন করে আসছে। 1900 শতকের কিছু সন্ধি চুক্তির ফলে যুক্তরাজ্য দেশটির প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক রক্ষার দায়িত্ব পায়। 1971 সালে স্বাধীনতার আগ পর্যন্ত বাহরাইনে ব্রিটিশ উপনিবেশ ছিল। স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এদের সুসম্পর্ক তৈরি হয়, যা আজ পর্যন্ত অব্যাহত। 778.3 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 14,50,000 মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 174তম দেশ। মালদ্বীপ ও সিঙ্গাপুরের পরে এটি এশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম দেশ। আরবি ভাষা বাহরাইনের সরকারি ভাষা, তবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটির প্রায় 70% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। একই সাথে খ্রিস্টান ধর্মের 15% এবং হিন্দু ধর্মের প্রায় 10% মানুষের বাস এ দেশে। মানামা বাহরাইনের রাজধানী ও প্রধান শহর। শহরটি এদেশের সবচাইতে বড় দ্বীপ বাহরাইনে অবস্থিত। ইসলামিক ইতিহাসে 1345 সালের দিকে প্রথম মানামার উল্লেখ পাওয়া যায়। পর্তুগিজরা 1521 সালে এটি দখল করে এবং পরে পার্সিকরা এটি 1602 সালে জয় করে নেয়। 1783 সাল হতে অল্প কিছু সময় ছাড়া শহরটি আল খলিফা রাজবংশ এর অধিকারে রয়েছে। মানামাকে 1958 সালে একটি মুক্ত বন্দর হিসেবে ঘোষণা করা হয় এবং 1971 সালে এটি বাহরাইনের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এটি দেশটির সর্বাপেক্ষা জনবহুল শহর। এখানে প্রায় 1,80,000 মানুষের বাস। সাংবিধানিকভাবে রাজতান্ত্রিক এই দেশে নির্বাচিত পরিষদ রয়েছে, তবে ইদানিং সুন্নি প্রধান সরকারের কাছ থেকে আরও ক্ষমতা দাবি করতে শুরু করেছে সংখ্যাগুরু শিয়ারা। 2011 সালে গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু হলে সরকার তা শক্ত হাতে দমন করে। দেশটিতে বাদশাহই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। প্রশাসন ও সেনাবাহিনীতেও বাদশাহর কাছের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাহরাইনের জনসংখ্যার 60%-এরও বেশি সেখানেই জন্ম নেওয়া। এছাড়া বাহরাইনে শিয়া মুসলিমদের সংখ্যা সুন্নি মুসলিমদের প্রায় দ্বিগুণ, তবে সংখ্যালঘু সুন্নিরাই বাহরাইনের সরকার নিয়ন্ত্রণ করেন। বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর শহরের তথা দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর। প্রতিবেশী দেশগুলোর সাথে সংযোগ স্থাপনের জন্য বাহরাইন ও সৌদি আরবের মধ্যে 1981 সালে আনুষ্ঠানিকভাবে কিং ফাহাদ কজওয়ে নির্মাণ শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2004 সালে বাহরাইন সবচেয়ে দীর্ঘ পতাকা তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল। পতাকাটির দৈর্ঘ্য ছিল 169.5 মিটার এবং প্রস্থ 97.1 মিটার। এই দেশে বিশ্বের অন্যতম বৃহত্তম একটি মসজিদ অবস্থিত, আল ফাতেহ মসজিদ, যা 500 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। একই সাথে মসজিদটি 2006 সালে বাহরাইনের জাতীয় গ্রন্থাগারে পরিণত হয়। এখানে প্রায় 7,000-এরও বেশি বই রয়েছে।
দেশটির শুধুমাত্র 1% ভূমি চাষযোগ্য হওয়ায় তারা প্রয়োজনীয় খাদ্য নিজেরা উৎপাদনে অক্ষম। এক্ষেত্রে তারা আমদানির ওপর নির্ভর করে। দেশটিতে 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের লেখাপড়া করা বাধ্যতামূলক। দেশটির স্থানীয় বাসিন্দাদের জন্য লেখাপড়া একদম ফ্রি। বাহরাইনের অর্থনীতি প্রধানত পেট্রোলিয়াম উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রিফাইনিংয়ের ওপর নির্ভরশীল। এদেশের শ্রমবাজারের 5 ভাগের 3 ভাগ দখল করে আছে বিদেশি শ্রমিকেরা। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক বহুজাতিক প্রতিষ্ঠান এখানে সদর দপ্তর স্থাপন করেছে। দেশটিতে পর্যটন খাত অনেক উন্নতি সাধন করেছে। এই খাতটি জিডিপিতে প্রায় 9% অবদান রাখছে। বাহরাইনের সরকারি মুদ্রা বাহরাইনি দিনার। দেশটির মোট জিডিপি 40 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 27,000 মার্কিন ডলার। বাহরাইনের ডায়ালিং কোড হচ্ছে +973। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।